তো সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান টান করে খাবার দাবার নিয়ে বসে পড়েছে। এখানে ছিল দুটো রুটি আর আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে সবজি শুকনো শুকনো করে। তাও আমি একটু ঝোল ঝোল দেখে নিয়েছি। তারপরে দেখো কর্তামশাই বললো একটু রাস্তায় আসো তো। তো রাস্তায় গিয়ে দেখি পেয়ারা এনেছে, মাছ এনেছে, তো সেটাই নিতে এসেছিলাম আমি আর বাবাই, আর সঙ্গে কাশির ওষুধ। অ্যাকচুয়ালি অর্ণবের বিশাল শরীর খারাপ বলতে মানে ঠান্ডা লেগে না, মানে সর্দি লেগে শুধু কাশি আর গলা ব্যথা, প্রচুর পরিমাণে গলা ব্যথা। আর এটা হচ্ছে হোমিওপ্যাথি একটা সিরাপ, যেটা খুব মানে আমরা দেখেছি খাওয়ালে খুব কার্যকরী হয়। আর তারপরে একটু দোকানে চলে গেছিলাম, যেতে মানে দোকানে তো একটু ভিড় হয় 11টা 12টা 1টার দিকে। তো একবার যাই, যদি ভিড় টিড় কম থাকে ঘুরে চলে আসবো, আর যদি কম না থাকে একটুখানি দাঁড়াবো। আর দেখতে পাচ্ছি আকাশটা কত সুন্দর লাগছে। আমার এই জায়গাটা না, এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে, তাই আমি এগুলো তুলি খুব। এবার তোমাদের কতটা ভালো লাগে জানি না, আমার খুব ভালো লাগে এই গাছগুলো দেখতে। আর তারপরে এসে বাড়িতে একটু রান্না করতে হবে। তো দেখো বাড়িতে এসে চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাতটা উতল এসে গেছে তাই বসে দিয়ে দিচ্ছি। আর এদিকে ভোলা মাছ হবে, আর এখানে আছে লোটে মাছ। অ্যাকচুয়ালি মা বাড়ি নেই, বাবার জন্য একটু খাবার নিয়ে যাব। তো এই দেখো আমরা ভাত নিয়ে বসে পড়েছিলাম। এদিকে ছিল পটল ভাজা, তারপরে ছিল উচ্ছে আলু ভাজা, আর ওই যে লোটে মাছের ঝাল ঝুরি ভাজা যেটাকে বলে সেটা করেছিলাম। আর লোটে মাছের ঝুরি ভাজাটা জাস্ট মানে ভালোই হয়েছিল, যে নিজের রান্না তো প্রশংসা করবো না, যাই হোক ভালোই হয়েছিল। এটা দিয়ে প্রায় এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তারপরে বিকেলবেলা মা অর্ণবকে নিয়ে গেছিলো বাজারে, তো সেখান থেকে যে ফুচকা নিয়ে এসছে। আর এই দেখো বাবা এর জন্য কী কী এসছে, এই যে একটা ভুট্টা আমার জন্য, আমি আর অর্ণবই খাই ভালো ভুট্টা, এবারই আর কেউ সেরকম খায় না, ওই দু এক গাল খেলো। চিপস, আর এই যে দেখো গীতির জন্য এটা হচ্ছে বাদাম, এটা বাদাম। আর এইটা হচ্ছে গীতির জন্য একটা ছোট্ট মাটির পুতুল। অ্যাকচুয়ালি রথের মেলা ছিল, তো সেই রথের মেলায় মা নিয়ে গেছিলো। তো মেলা তো আমাদের এখানে ভালো হয় না, ছোটোখাটো মেলা, মেলা বলতে ছোটোখাটো মেলা না, শুধু কয়েকটা খাবারের দোকানই বসে। আর এই যে বাবাই আবার কি একটা কিনে নিয়ে এসছে, এই যে স্লেট মতো যেটাকে রং দিয়ে লেখা যায়। তারপরে দেখো বাবাই বলছে আগে চেঞ্জ করে, আগে বলছে আমাকে ফুচকা দাও। তো দেখো ফুচকা নিয়ে ও খুব ভালো খায় ফুচকা। তাই ফুচকা আনলে এই যে বানানোর ডিউটিটা, এটা আমাকে পিছু ছাড়ে না। আমি যেখানেই যাই যদি ফুচকা টুচকা থাকে আমারই বানাতে হয়, কি যে জ্বালা তো না। আর বাড়িতে তো কেউ বানিয়েই খাবে না, পড়ে থাকবে 1 ঘন্টা তবুও ভালো। তবে আমার শাশুড়িমা বলবে মা আসুক তবে বানাবে, কেউ হাতই দিতে চায় না ফুচকা আনলে, আমাকে এসে বানাতে হয়। তো ফুচকাটা ভালোই ছিল, ভালো ছিল বলতে টক জলটা ভালো হলো না, ফুচকাগুলোও এমনিই ভালো লাগে। আর দেখো মুখে এখনই জল এসে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি।